ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান 41 বার পড়লে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন। পবিত্র কোরআন কারীমের অন্যতম একটি আয়াত হচ্ছে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এটা সূরা রহমানের ভিতরে রয়েছে। প্রায় আল্লাহ তাআলা 31 বার এই আয়াতটি নাযিল করেছেন। একটা সূরার ভিতরে 31 বার বলেছেন। আল্লাহ বুঝাতে চেয়েছেন তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার। আমাদের কোন নিয়ামতকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা কত নিয়ামত আমাদেরকে দান করেছেন। সুতরাং সূরা রহমান, এই সূরা রহমান আমরা পড়ি আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। ইন দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নিজে এটা পড়বেন, আনার রহমান আল্লামাল কোরআন। আল্লাহ তাআলা নিজেই কোরআন তেলাওয়াত করবেন। সুতরাং যেই কোরআন আল্লাহ নাযিল করেছেন সেই কোরআনের তেলাওয়াত আল্লাহ তাআলা যে সূরা দিয়ে করবেন কিয়ামতের ময়দানে, সেই সূরার নাম হচ্ছে সূরাতুর রহমান। আর এই সূরা রহমানের ভিতরে যে আয়াত বারবার এসেছে সেটা হচ্ছে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। এই ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান পড়লে কি হয়? এক নাম্বার, যদি আপনি ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান 41 বার পরে দোয়া করেন, আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নেবেন। অনেকেই বলেন হুজুর দোয়া কবুল হচ্ছে না। আপনি এই আয়াতটা আপনি বারবার পড়েন, আপনি বেশি করে পড়েন। যখন দোয়া কবুলের সময় হয় ওই সময়টা আপনি ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান 41 বার পড়েন, আগে পরে দুরূদ শরীফ পড়ে দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনার দোয়াগুলো অ্যাকসেপ্ট করে নেবেন, কবুল করে নেবেন। নাম্বার 2, আপনার অভাব আল্লাহ তাআলা দূর করে দিবেন। অনেকে অভাবের ভিতরে আছেন, আপনি এই আয়াতটা পড়েন। এবং 3 নাম্বার, দুশমনের দুশমনি থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। এবং 4 নাম্বার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল বিপদ দূর করে দিবেন। এবং 5 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অগণিত নিয়ামত দান করবেন, অসংখ্য অগণিত নিয়ামত দান করবেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু নিয়ামত দেওয়ার মালিক। সুতরাং এই আয়াতের ভিতরে অনেক বরকত রয়েছে। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার। আমরা কিন্তু আল্লাহর কোনো নিয়ামতকে অস্বীকার করতে পারবো না। সুতরাং এই আয়াতটা পড়ে যদি আপনি দোয়া করতে পারেন, দোয়া কবুল হবে, বিপদ দূর হবে, অভাব দূর হবে, আল্লাহ তাআলা নিয়ামত দান করবেন, বরকত নাজিল করবেন। শুধু তাই নয়, দুশমনের দুশমনি থেকে আল্লাহ তাআলা আপনাকে